রাজনীতিতে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচারের দাবি জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না বিএনপি, মানুষের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চায় তার দল। বরেন্দ্র প্রকল্প চালু, পদ্মা ব্যারেজ নির্মাণ সহ বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করবে। উত্তরাঞ্চলে আয়োজিত বিভিন্ন জনসভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বক্তব্য রাখবেন বগুড়া। দেশের উত্তরের প্রবেশদ্বার খ্যাত প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী বগুড়া। পৈতৃক জেলা বগুড়ায় ১৯ বছর পর এলেন তারেক রহমান। ধানের শীষের প্রার্থী। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে মাঘের মধ্যরাতে মানুষের ঢল শহীদ জিয়ার সন্তানকে এক নজর দেখার জন্য। ধানের শীষের এই অঞ্চলের প্রার্থী তারেক রহমান নিজের জন্য জনগণের কাছে চাইলেন ভোট। আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয়, সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করা, তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব, কিন্তু শুধু বগুড়ার কথা না, আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ, উত্তেজনা আর বাকযুদ্ধ। এমনতর পরিস্থিতিতে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া নিজ নির্বাচনী এলাকায় ১৯ বছর পর আসলেন তারেক রহমান, চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। রাজশাহী, নাটোর। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র পদ্মাপাড়ের জনপদে যে প্রতিবাদের ডাক দিয়েছিলেন, সেখানে এখন পরিবর্তনের জনতরঙ্গ। তারেক রহমান। সিল্ক সিটি খ্যাত রাজশাহী নগরের মাদ্রাসা মাঠের জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তুলে বিএনপি চেয়ারম্যান বললেন, মানুষের রায় পেলে বরেন্দ্র অঞ্চলের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এটার সুবিধা সকল মানুষ পাবে, কারণ উৎপাদন যখন বাড়বে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। ২২ বছর পর আমের রাজধানীতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমিডামি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। কিন্তু আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রতিপক্ষের সমালোচনায় মানুষের সুফল আসবে না জানিয়ে তারেক রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তা তদন্ত করতে হবে। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। নামমাত্র মেগা প্রকল্প নয়, জনগণের প্রকল্প বাস্তবায়ন করতে হলে গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ সিদ্ধান্ত নেবে দেশ কোন দিকে যাবে। এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে, এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব, নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে। এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। এর আগে রাজশাহী পৌঁছে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন তারেক রহমান।
সন্ধ্যায় আত্রাই নদী তীরবর্তী শস্য ভাণ্ডার খ্যাত নওগাঁ শহরের এটিম মাঠের জনসভায় তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে বলেন, ষড়যন্ত্র থেমে নেই। একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। 2008 সালে কি হয়েছিল মনে আছে? 2008 সালে কিন্তু ওই যে ম্যাজিক দেখা না, ম্যাজিক এই আছে এই নাই, ওই খালি বক্স দেখা ভরা বক্স দেখা দিচ্ছে। তারপরে মনে আছে 2008 সালের ঘটনা? কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। ঠিক আছে? হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বগুড়া। ভোট যে